শাড়ি মানেই আভিজাত্য, শাড়ি মানেই বাঙালিয়ানা। আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আসছে আদি ঢাকেশ্বরী। এসআইআর ওয়াকফ সম্পত্তি ও ধর্মীয় ইস্যুতে রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে কংগ্রেসের প্রতিবাদ মিছিল ও পথসভা রেজিনগরে মঙ্গলবার বিকেল 4টের সময় রেজিনগর বিধানসভার রেজিনগর বাসস্ট্যান্ড এলাকায় ভারতের জাতীয় কংগ্রেসের ডাকে অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে পথসভা ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন অধীর রঞ্জন চৌধুরী, ব্লক সভাপতি হাফেজ উদ্দিন, এছাড়াও কংগ্রেসের নেতা কফির উদ্দিন, টলি মোল্লা, হান্নান মল্লিক সহ একাধিক নেতৃত্বগণ। সম্পত্তি সুরক্ষার দাবিতে জাতীয় কংগ্রেসের ডাকায় তারা নিয়েছেন। আজ তাই সেই প্রতিবাদ জনগণ সেখানে তাই নাগরিকত্ব আছে কিনা সেই বিষয়টাকে প্রমাণ করবার মানসিকতা নিয়ে তাই জটিল জটিল সমস্ত কাগজপত্র চাওয়া হচ্ছে। 11 থেকে 12 রকমের নথির ব্যবস্থা করা হয়েছে। 11 থেকে 12 রকমের নথি তোমাকে দিতে হবে, তবে তুমি ভোটার লিস্টে নাম লেখাতে পারবে। আপনি আপনার পরিবার যুগ যুগ ধরে ভোট দিয়ে আসছেন, স্বাধীনতার সময় থেকে আপনারা ভোট দিয়ে আসছেন। এই প্রথম আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি দেশের নাগরিক আর আপনার ভোট দেওয়ার অধিকার আছে। এই জটিল ব্যবস্থার বিরোধিতা আমরা করেছি, কারণ আমরা দেখিয়ে দিয়েছি যে এই ব্যবস্থা করতে গেলে সাধারণ মানুষের ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত হতে হয়। আরও বঞ্চিত হতে হয় গরিব পিছিয়ে পড়া মানুষদের, যারা কাগজপত্র জমা করে জীবনযাপন করে না, রোজগার করতে হয়, তাদেরকে এখান থেকে সেখানে কর্ম করতে যেতে হয়। তারা ভোটের কাগজ নিয়ে ঘুরবে, তারা তথ্যের সমস্ত কাগজপত্র নিয়ে ঘুরবে কাউকে দেখানোর জন্য, না পেটের ভাতের জন্য তারা ঘুরবে। এই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেস তার প্রতিবাদ করে চলেছে। ভারতবর্ষের পিছিয়ে পড়া মানুষ, দলিত সম্প্রদায়ের মানুষ, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, তাদের একটা বিরাট অংশের মানুষের ভোট চলে যাওয়ার সম্ভাবনা প্রবল। তাই রাহুল গান্ধী বিরোধিতা করেছিল এবং আমাদের সেই বিরোধিতার পরিণাম কি হয়েছে? বিহারে 1.5 থেকে 2 কোটি ভোট কাটার যে পরিকল্পনা করেছিল সেই পরিকল্পনায় বাধা হয়ে গেল এবং সেই পরিকল্পনা থেকে সরে এসে আমরা দেখলাম 65 থেকে 67 লক্ষ ভোটারের নাম বাদ গেল। চালাকিটা কীরকম হয়েছিল জানেন? চালাকিটা এরকম হয়েছিল, মনে করুন কোন একটা এলাকায় বিজেপি পার্টি হারে, সেইখানে এত পরিমাণ ভোটারের নাম বাদ দিয়ে দিল যে সেখানটায় বিজেপি পার্টির আর হারার সম্ভাবনা থাকলো না। সেখানে বাইরে থেকে এত বেশি পরিমাণ লোক এনে ভোটার লিস্টের নাম তুলে দেওয়া হলো যে বিজেপি পার্টির জয় সেখানে নিশ্চিত করে দেওয়া হলো। বিহারের ভোটে এইটাই হয়েছে। আমরা দেখিয়ে দিয়েছি বিহারের ভোটে অন্তত 15 থেকে 75টা সিটে বিজেপি পার্টি এবং নীতিশ কুমারের দল এইভাবে জিতেছে, যেখানে যতটা ভোট কাটা হয়েছে এই ভোটার তালিকা তৈরির নামে, এসআইআর এর নামে, সেই ভোটগুলো যদি থাকতো তাহলে বিজেপি পার্টি হার। ওয়াকফ সম্পত্তির যেটা নথিভুক্তিকরণ চলছে, সেই নথিভুক্তিকরণ প্রক্রিয়া দীর্ঘস্থায়ী করে প্রত্যেকটা ওয়াকফ সম্পত্তিকে নথিভুক্ত করবার ব্যবস্থা করতে হবে। এই ব্যাপারে পশ্চিমবঙ্গ সরকারের যে দ্বিচারিতা, সেই দ্বিচারিতার আমি বিরোধিতা করেছি। আমরা বলেছি যে পশ্চিমবঙ্গ সরকার ওয়াকফ সম্পত্তি রক্ষা করার জন্য কথা দিয়েও কথা রাখেনি। তাদের আমলেই শুরু হয়ে গেছে ওয়াকফ সম্পত্তি নথিভুক্তকরণের প্রক্রিয়া, যেটা সাধারণ মানুষের পক্ষে, সাধারণ সমাজের পক্ষে খুব বিপজ্জনক। খুব এটা একটা জটিল প্রক্রিয়ার মধ্যে তাদেরকে ফেলে দেওয়া হয়েছে। সরকার সেখানে সহযোগিতা করছে না, সরকার সেখানে এগিয়ে আসছে না। শাড়ি মানেই আভিজাত্য, শাড়ি মানেই বাঙালিয়ানা। আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আসছে আদি ঢাকেশ্বরী। বহরমপুরের প্রতি ঘরে ঘরে নিজেদের নিখুঁত, শৌখিন এবং ইউনিক ডিজাইনের কালেকশন পৌঁছে দিচ্ছে আদি ঢাকেশ্বরী। আমাদের প্রতিটি শাড়িতে রয়েছে নতুনত্বের ছোঁয়া। বাঙালি নারীদের পছন্দের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শাড়ি থেকে শুরু করে সারা ভারতের বিশেষ বিশেষ অঞ্চলে বিখ্যাত শাড়ি, সব রকম কালেকশন পাবেন আমাদের এই শোরুমে। তাই নতুন নতুন রূপে নিজেকে এবং নিজের প্রিয়জনদের সাজিয়ে তুলতে আজই আসুন আমাদের বহরমপুরের শোরুমে।